১৯৮৬ বিশ্বকাপে হাত দিয়ে গোল করে হ্যান্ড অফ গড উপাধি পেয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা দিয়েগো ম্যারাডোনা। যদিও তা রেফারির চোখ এড়িয়ে যাওয়ায় গোল বাতিল করা হয়নি। তবে এর জন্য কম সমালোচনা সইতে হয়নি দ্য গ্রেটকে। ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রও ঘটিয়েছেন একই কাণ্ড। যদিও ফাঁকি দিতে পারেননি রেফারির চোখ, তাই রক্ষাও পাননি তিনি। চোট পেয়ে প্রায় ১.৫ মাস মাঠের বাইরে ছিলেন নেইমার জুনিয়র, যে কারণে জায়গা হয়নি কার্লো আনচেলত্তির ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে। ঘরোয়া সর্বোচ্চ লিগে সান্তোসের হয়ে মাঠে ফিরেই ঘটিয়েছেন অনাকাঙ্ক্ষিত ঘটনা। একটি আক্রমণ বোতাফোগো গোলকিপার হাত দিয়ে রুখে দিলেও বল পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারেননি। সামনে বল চলে আসলে ছুটে আসেন নেইমার। প্রতিপক্ষ ডিফেন্ডার পা উঁচিয়ে বল ক্লিয়ার করতে গেলে কিছুটা পিছিয়ে থাকা নেইমার আগে ভাগেই ডান হাত দিয়ে বল জালে পাঠিয়ে দেন, যার পুরোটাই ঘটে রেফারির সামনে, যে কারণে সঙ্গে সঙ্গে শাস্তি দেন রেফারি। দ্বিতীয় হলুদ কার্ডের সঙ্গে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন নেইমার। অবশ্য চোট কাটিয়ে মাঠে ফিরে বোতাফোগোর এক খেলোয়াড়কে ফাউল করায় প্রথম হলুদ কার্ডটি দেখেন প্রথমার্ধেই। গেল ১৭ এপ্রিল চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে যান নেইমার, কিন্তু ফেরাটা মোটেই ভালো হলো না। তার লাল কার্ড দেখার দিনে হেরেছে তার দল সান্তোসও। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমার অবশ্য প্রতিবাদ জানিয়ে লিখেছেন, আমাকে দ্বিতীয় হলুদ কার্ডটা দেখানো ঠিক আছে, কিন্তু রেফারি তো প্রথম কার্ডেই তামাশা করেছে। আমি একটা ফাউল করলাম আর সঙ্গে সঙ্গে হলুদ কার্ড। রেফারিং এতটাই বাজে ছিল, এটা শুধুই আমার মতামত। দয়া করে আমাকে আর বাড়তি শাস্তি দেবেন না। লাল কার্ডের হতাশাজনক অভিজ্ঞতা নিয়ে নেইমার হয়তো সান্তোসের হয়ে নিজের শেষ ম্যাচটি খেলে ফেলেছেন, কারণ ক্লাবের সঙ্গে তার চুক্তি শেষ হচ্ছে এই মাসে। এই মৌসুমে সান্তোসের বাকি এক ম্যাচ, তবে লাল কার্ডের কারণে নিষেধাজ্ঞায় সেই ম্যাচটি আর খেলা হবে না তার। সান্তোসের সঙ্গে চুক্তি নবায়ন হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।